হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রাশিফল নিয়ে। আজকে আমরা যে রাশি সম্পর্কে জানবো কিংবা আলোচনা করব সেটি কিন্তু হলো তুলা রাশি। বাংলা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির মানুষরা কিন্তু বিলাসবহুল জীবনযাত্রা খুবই পছন্দ করে থাকেন এবং এরা খুব দ্রুত সাফল্য অর্জন করতে সক্ষম হন। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত স্বভাবের এবং রুচিশীল এবং ন্যায়পরায়ণ ও ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে থাকেন। এরা কূটনৈতিক মনোভাবের জন্য পরিচিত এবং জীবনের সব ক্ষেত্রে কাজে, পরিবারে ও প্রেমে ভারসাম্য বা সামঞ্জস্য বজায় রাখতে ভালোবাসেন। তুলা রাশির মে 2026 কেমন কাটতে চলেছে, আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। মে 2026 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মিশ্র ফলদায়ক হতে পারে, যেখানে কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়লেও ভাগ্যোদয়ের সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসায় কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এবং নতুন কাজের সুযোগও কিন্তু আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকলেও অবহেলা করা ঠিক একদমই হবে না। প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন মোড় বা একটু জটিলতা আসতেই পারে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময় আপনার নবমে অবস্থান করেছেন। এর ফলে ভীষণ উত্তেজনামূলক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আরো একবার নতুন করে প্রতিষ্ঠিত হওয়া, আরো একবার নতুন করে দাঁড়ানো, আরো একবার নিজের পরিশ্রমে নিজের ভাগ্যকে উন্নত করবার সুযোগ, এটা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষেরা পেতে চলেছেন। আরো একবার নিজেকে ফিরে দেখা, কি ছিলাম, আরো একবার কি জায়গা থেকে নতুন করে শুরু করবার প্রচেষ্টার সঙ্গে ভাগ্যের সাপোর্ট নিয়ে আসছেন দেবগুরু বৃহস্পতি। তুঙ্গ হতে চলেছেন কিন্তু রাহুর দৃষ্টি। ইতিমধ্যেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ধীরে ধীরে একটা পরিবর্তনের সংকেত, সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। ধীরে ধীরে আপনাদের ভাগ্য সেটা ভালো হচ্ছে এবং যখন থেকে মঙ্গলের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপরে পড়েছে, তখন থেকেই কিন্তু এই পরিবর্তনের শুভ সময় শুরু হয়েছে। মে 2026 কর্মক্ষেত্রে বিশাল বড় কিন্তু পরিবর্তন এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। পঞ্চম ভাবে রাহুর উপস্থিতি সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা সৃষ্টি হতেই পারে। মাসের প্রথমার্ধে কিন্তু কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি হতে পারে এবং কাঙ্ক্ষিত ফল পেতে কিন্তু দেরি হতে পারে। তবে চাকরি ও ব্যবসায় নতুন করে ভালো সুযোগ বা দায়িত্ব কিন্তু আসতে পারে, যা উন্নতির পথ প্রশস্ত করবে। 15ই মের পরে কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হতে পারে এবং উচ্চ পদস্থ ব্যক্তির সহযোগিতা পাওয়া যেতে পারে। অংশীদারি ব্যবসায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বড় নিয়োগের আগে পরামর্শ অবশ্যই নিতে হবে। 17ই মে 2026 পর থেকে কিন্তু স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নশীল হতে হবে। শুক্রের প্রভাবে 14ই মে পর্যন্ত কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু এরপর কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অবহেলা করা একদমই উচিত হবে না। প্রেমের সম্পর্কে কিন্তু নতুন মোড় আসতেই পারে বা ভুল বোঝাবুঝি থেকে সামান্য জটিলতা তৈরি হতে পারে। পরিবারের কিন্তু সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও মাসের মাঝে বিবাদের যোগ কিন্তু রয়েছে। ধৈর্য করে কাজ করুন। অতিরিক্ত আশা করা কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয় এবং 15ই মে এর পর থেকে কিন্তু বড় বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নেওয়া কিন্তু খুবই দরকার। অর্থভাগ্য মোটামুটি ভালো থাকলেও মাসের প্রথম দিকে কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে, তবে
সঠিক পরিকল্পনার মাধ্যমে আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। 11ই মে থেকে 17ই মে এই সপ্তাহটি কিন্তু হতে চলেছে আপনাদের জন্য সতর্কতামূলক। সপ্তাহের শুরুতে স্বাস্থ্য নিয়ে সাবধানতা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। পরিবারে কোনো কারণে উদ্বেগ বা মানসিক চাপ কিন্তু বাড়তে পারে। ষষ্ঠভাবে শনির অবস্থানের কারণে জমি, পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো আয়ের সুযোগ কিন্তু রয়েছে। আপনি কোনো লাভজনক প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং সুনামও কিন্তু বাড়বে। তবে মনে রাখবেন যে 17ই মে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন, যা পুরো রাশির ওপর প্রভাব ফেলবে। বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য সম্পর্কে কিছুটা সমস্যা বা ভাঙন কিন্তু দেখতে পাওয়া যাবে। মে মাসের মাঝামাঝি সময়ে কিছুটা সাবধানে চলুন এবং শরীরের দিকে অত্যন্ত সচেতন থাকুন। অংশীদারি ব্যবসায় ভালো ফল পাবেন এবং আপনারা ব্যবসায়িক সঙ্গীর সাথে সম্পর্ক উন্নত হবে এবং ব্যবসায় উন্নতি ঘটবে। তো বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারা, আপনাদের এই মাসের শুভ রং হতে চলেছে কিন্তু নীল, গোলাপি এবং সবুজ। এবং আপনারা ব্ল্যাক কালার একদমই অ্যাভয়েড করবেন, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। এবং এই মাসে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 13 এবং 21। এই সময় আপনারা লটারি কাটলেই কাটতে পারেন, শুভ ফলাফলও কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে আপনারা এইভাবেই সবসময় থাকবেন। দৈনন্দিন জীবনের রাশিফল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকবেন এবং আমার সঙ্গে আপনারাও একবার হলেও বলবেন রাধে রাধে।